এই জায়গায় উই আগের কিউএসটাই দেওয়া আছে, কিউএসে যে সমীকরণটা -5 + p। এখন বলছে উদ্দীপকের সমীকরণ থেকে অঙ্কিত রেখার আকৃতি অর্থাৎ রেখাটা কেমন হবে, আমি ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, -5 + p। এখন p এর জায়গায় যদি 6 ধরি, তাহলে p এর জায়গায় ধরেন 6 আছে, তাহলে 6 থেকে -5 যদি বিয়োগ দিই তাহলে উত্তরটা হবে 1, কারণ 6 থেকে 5 গেলে 1 থাকে। 7 ধরি, 7 থেকে যদি -5 বিয়োগ দিই তাহলে 2 হয়। 8 ধরি, 8 থেকে -5 বিয়োগ দিলে 3 হয়। এখন বলবেন ভাই 6, 7, 8ই ধরতে হবে? না, আপনি যা মন চায় তা ধরতে পারেন, আমি একটা র্যান্ডমলি মানে আন্দাজে একটা মান ধরে আপনার দেখাইলাম, কিন্তু 5 থেকে ছোট মান হইলে ঋণাত্মকে চলে যাবে, যেটা আমি চাইতেছিলাম না, এই কারণে 5 থেকে বড় মান ধরছি। যাই হোক, আমি যখন চিত্র আঁকবো, চিত্রের ভিতরে একটু খেয়াল করেন, আমি নিচে রাখছি কিউএস, উপরে রাখছি পি, অর্থাৎ দাম উপরে নিচে লোকে যোগান। এটা কেন, এটা আমি ব্যাখ্যা দিয়েছি ভিডিওতে অনেকবার আমার ক্লাসগুলোতে, তো শর্ট ক্লাস। যাই হোক, 6 হইলে 1, 7 হইলে 2, 8 হইলে 3। হ্যাঁ, ওই যে দেখেন আমরা এই সমীকরণ থেকে সূচি থেকে এই চিত্রটা আঁকলাম। এখন বলবেন এই জায়গায় ফাঁকা চিহ্নটা কেন? কারণ দেখেন প্রথমে 7, 6 মান নিচে, পরে এক এক করে ঘর ব্যবধান নিচে, তাই মান যদি বেশি হয় তাহলে ওরকম একটু ব্যবধান ফাঁকা চিহ্ন দিতে হয়। যেমন চিত্রটা আঁকলে দেখা যাবেন, আমরা সবসময় চিত্র হাতের বাম পাশটা এই পাশটা হয় আর ডান পাশটা এটা হয়। তাহলে চিত্রটা দেখেন বাম দিক থেকে ডান দিকে উপর দিকে যাচ্ছে, তাহলে বলা যায় কি এই সমীকরণ থেকে যেই রেখাটা হবে সেটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যেটা কতে দেওয়া ছিল, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে উপরের দিকে যাচ্ছে, তাই ঊর্ধ্বগামী। উত্তরটা হবে ক।